হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, আমরা ন্যারেশন যখন সেন্টেন্স ওয়াইজ করি সেপারেটলি তখন কিন্তু আমাদের কাছে মোটামুটি ইজি মনে হয়, কিন্তু যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাই তখন কিন্তু কিছু কিছু সময় আমাদের কিন্তু কিছুটা কঠিন মনে হয়, আমরা কিছু কিছু ব্যাপারে কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের এক্সারসাইজের সলিউশন করে আমরা দেখাবো যে প্যাসেজ ন্যারেশন আসলে কঠিন কিছু না। তো কথা না বাড়িয়ে আসো ক্লাসটি শুরু করি। তো প্রথমেই প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পুরো প্যাসেজটি এ টু জেড আমাদের পড়ে নিতে হবে। যদি আমরা পড়ে নিই তাহলে আমরা এখান থেকে অতি সহজেই বাহির করতে পারবো যে কোনটা স্পিকার এবং কোনটা লিসনার। কারণ প্রথমেই আমাদের এই জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্পিকার এবং লিসনার এই প্যাসেজের যে অংশেই থাক না কেন, একদম শেষে থাকতে পারে, মিডিলে, যেখানেই থাক না কেন, তাদেরকে আমাদের প্রথমেই আনতে হয়। এ কারণে আমাদের পড়ে নিতে হবে প্রথমেই। তো দেখো, প্রথমেই আমরা যদি পড়ি, প্যাসেজটি আছে কি, হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস সেইড দ্য মেয়র। ইয়েস আই হ্যাভ সেইড দ্য পাইপার। গিভ মি দ্য প্রমিসড মানি। হাউ ফানি ইউ আর said the mayor. We cannot give you so much money. Take only 50. এটি আমাদের আজকের প্যাসেজ। তো এখানে প্রথমেই যখন আমরা এই ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্টে করব, তখন আমাদের প্রথমেই আমাদের স্পিকার আমাদের বাহির করতে হবে। তো দেখো, এই বাক্যের প্রথমে বলছে কি, হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, এখানে দ্য মেয়র বলছে এবং এখানকার লিসনারকে দ্য পাইপার। তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্বটাকে আমাদের প্রথমে আনতে হবে। তাহলে এটা আমরা এভাবে করতে পারি, দ্য মেয়র। দেখো তো, এই প্রথম বাক্যটি কি জাতীয় বাক্য? ইনভার্টেড কমার মধ্যে এটা ইন্টারোগেটিভ বাক্য। তো ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব যেটি আমাদের ইউজ করতে হবে সেটি হচ্ছে আস্কড। তাহলে দ্য মেয়র আস্কড কাকে বলছে? দ্য পাইপার। তাহলে দ্য পাইপার, দ্য মেয়র আস্কড দ্য পাইপার। আর এটি ইন্টারোগেটিভ বাক্য, এবং ইন্টারোগেটিভ বাক্য যখন আমরা ইনডিরেক্টে করি তখন আমাদের যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সেন্টেন্স হয় তাহলে সেখানে আমাদের সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমাদের নিতে হবে। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্ন না হয়, অর্থাৎ যদি অক্সিলিয়ারি ভার্ব যুক্ত প্রশ্নগুলো হয়, তাহলে আমাদের সেক্ষেত্রে ইফ বা ওয়েদার নিতে হয়। তো এখানে আমরা নিব কি, ইফ। তাহলে দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ। এখন এই বাক্যটি ইন্টারোগেটিভে আছে, এটা ইনডিরেক্টে আমরা আর ইন্টারোগেটিভ রাখতে পারবো না, আমাদেরকে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আমাদের এখানে যদি এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্টে থাকে, তাহলে আমাদের টেন্সগত কিছু পরিবর্তন করতে হয়। যেমন আমাদের যদি রিপোর্টিং ভার্ব সেইড, টোল্ড এগুলো থাকে বা আস্কড এটা যদি থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা যে টেন্সের পরিবর্তন করব ডিরেক্টে, সেক্ষেত্রে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে সেটা ইনডিরেক্টে হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, এবং পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। তো দেখো, এখানে আছে কি, দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ। এখন এই ইফের পরে আমাদের কি নিতে হবে? যেহেতু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে, সুতরাং আমাদের এখানকার আমাদের সাবজেক্টটা আমাদের এই ইফের পরে প্রথমে ইউজ করতে হবে। তো সাবজেক্ট এটা আমরা কি করব? তো এখানে দেখো কি আছে, ইউ। এটা হচ্ছে কি, সেকেন্ড পারসন। তো এই সেকেন্ড পারসন যদি থাকে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে এই রিপোর্টিং ভার্ব এই অংশের অবজেক্ট যেটা থাকবে
সেটা হবে। তাহলে কি এখানকার ইউ তাহলে কি, ইউ মানে হচ্ছে দ্য পাইপার, তাহলে ইফ দ্য পাইপারের আমাদের প্রোনাউনটা কি, হি, এটা হচ্ছে পাইপার। তাহলে দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ হি, এখন আমাদের এটা কন্টেন্সে আছে হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আমাদের সাহায্যকারী ভার্ব কি, হ্যাড। তাহলে ইফ হি হ্যাড কিল্ড দ্য র্যাটস, দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ হি হ্যাড কিল্ড দ্য র্যাটস। এখন পরের অংশটাতে আমরা দেখছি কি, এখানে কি আছে, ইয়েস আই হ্যাভ, কে বলছে, সেইড দ্য পাইপার। সুতরাং এই প্রশ্ন যখন মেয়র পাইপারকে করলো, তারপরে উত্তর এই পাইপারটা দিচ্ছে কি, বংশীবাদকটা দিচ্ছে হ্যাঁ আমি করেছি, কাজটা করেছি। সুতরাং এখানে দেখো ইয়েস আছে, তো ইয়েস তার মানে এটা কি, পাইপারটা উত্তর দিচ্ছে। তো ইয়েস বা নো দ্বারা যদি কোনো প্রশ্নের উত্তর দেয়া থাকে, সেক্ষেত্রে আমাদের ইয়েসের পরিবর্তে করতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যেটা আমাদের নো থাকবে সেখানে আমাদের করতে হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা রিপ্লাইডের পরিবর্তে অ্যানসার্ড কথাটাও ইউজ করতে পারো। তাহলে এখানে আমরা পড়ব দ্য পাইপার replied in the, yes উত্তর, সুতরাং অ্যাফার্মেটিভ। replied in the affirmative। এখন শুধুমাত্র যদি এই ইয়েসটা থাকার পরে যদি দুদিকেই ইনভার্টেড কমা হতো, তাহলে এখানেই কিন্তু আমরা এটা শেষ করতে পারতাম। কিন্তু দেখো এই ইয়েসের পরে কিন্তু একটা কমা ইউজ করা হয়েছে, এবং তারপরে কিন্তু এখানে আই হ্যাভ, হ্যাঁ আমি করেছি। সুতরাং এই এক্সপ্রেশনটার আমাদের যে ফুল যেটা ফর্ম, অর্থাৎ আই হ্যাভ ডান ইট, যেহেতু এই যে হ্যাভ ইউ কিল্ড দ্য র্যাটস, তুমি কি র্যাটগুলোকে হত্যা করেছো, তখন বলছে ইয়েস আই হ্যাভ ডান ইট, তার মানে এটা সংক্ষিপ্ত করে এখানে কি লেখা আছে, আই হ্যাভ। সুতরাং এই আই হ্যাভ ডান ইট ওটাকে আমাদের ধরে নিয়ে ওটা আমাদের ইনডিরেক্টে করতে হবে। তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড said that, এখানকার আবার দেখো ফার্স্ট পারসনে আছে, এখানকার ফার্স্ট পারসন মানে এই অংশটা যেটা আছে এটার সাবজেক্টকে ফলো করবে। তো এখানে সাবজেক্ট কি, দ্য পাইপার, তাহলে দ্যাট, তাহলে কি হি। এখন আই হ্যাভ ডান ইট, আই হ্যাভ ডান ইট যদি ওটা হয়, তাহলে এখান থেকে আমরা কি করব, আই হ্যাভ ডান ইট, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের করতে হবে। তাহলে দ্যাট হি হ্যাড ডান, এখন ইট থাকলে কি হবে, ইটই হবে। আমাদের যদি ডিরেক্টে যদি দিস থাকে, তাহলে ইনডিরেক্টে আমাদের কি করতে হয়, দ্যাট করতে হয়। তারপরে যদি হেন্স থাকে থেন্স করতে হয়, হিয়ার থাকলে দেয়ার করতে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে করতে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করতে হয়। এভাবে আমাদের কিছু চেঞ্জ করতে হয়। তো ইটের ক্ষেত্রে কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় না, তো এই কারণে ইটই আমাদের থাকলো। এখন দেখো তারপরে কি আছে, গিভ মি দ্য প্রমিসড মানি, যে অঙ্গীকারবদ্ধ যে টাকাটা, যে চুক্তি হয়েছিল সেই টাকাটা আমাকে দেন। এই কথা কে বলছে, তাহলে টাকা দেওয়ার কথা কে বলবে, এটা বলছে তাহলে কে, আমাদের পাইপার, অর্থাৎ বংশীবাদক বলছে যে এখন যে অঙ্গীকারটা হয়েছিল সেই অনুযায়ী আমাকে আমার পাওনাটা দিয়ে দেন। তো এখন এই পাইপারটা কার সঙ্গে কথা বলছে, মেয়রের সঙ্গে, মেয়র একজন নগরপতির সঙ্গে কথা বলছে এই বংশীবাদক, সুতরাং সেখানে কিন্তু রেসপেক্টের ব্যাপার থাকবে। তো দেখো এটা হচ্ছে কি, গিভ মি দ্য প্রমিসড মানি, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে ডিরেক্টে, তাহলে ইনডিরেক্ট করার সময় আমাদের রিপোর্টিং ভার্ব, সেই সেন্টেন্সটা কি জাতীয়, যদি আদেশ বোঝায় সেন্টেন্স দ্বারা, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে সেটা দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে হবে অর্ডার, যদি উপদেশ বোঝায় তাহলে হবে অ্যাডভাইস, যদি অনুরোধ বোঝায় তাহলে হবে কি রিকোয়েস্ট, যদি প্রস্তাব বোঝায় তাহলে হবে কি প্রপোজড। এভাবে
হবে। তো এখানে যেহেতু পাইপারটা বলছে মেয়রকে, সুতরাং এটা আমাদের রেসপেক্ট কথা ইউজ করতে হবে। তাহলে এখানে দেন, তারপরে এটা আমরা অ্যাড করতে পারি, দেন দ্য পাইপার কি করলো, রিকোয়েস্ট করলো, তাই না? তাহলে রিকোয়েস্টেড, দেন দ্য পাইপার রিকোয়েস্টেড হিম ইউজ করতে পারো, হিম মানে এখানে মেয়র, হিম। এখন এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি ইউজ করি, যেমন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করলাম ইফ বা ওয়েদার আমরা ইউজ করি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, টু। তাহলে টুর পরে ভার্বের 1 নম্বর ফর্ম হবে, 1 নম্বর ফর্মটা কি দেওয়া আছে, গিভ। তাহলে টু গিভ মি, মি আছে, এটা ফার্স্ট পারসন আছে, তাহলে ফার্স্ট পারসনে যদি থাকে তাহলে এটা কাকে ফলো করবে, এই অংশের দেখো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাহলে এটা হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে ফার্স্ট পারসনটা কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। সুতরাং এটা হচ্ছে পাইপার, টু গিভ হিম, হিম এটা হচ্ছে পাইপার দ্য promised money। এখন দেখো বলছে কি, হাউ ফানি ইউ আর, হাউ ফানি ইউ আর said the mayor, মেয়রটা বলছে হাউ ফানি ইউ আর, সুতরাং এটা কিসে আছে, এটা আমাদের আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমাদের কোনো বাক্য থাকে তো সেটা আমাদের ন্যারেশনের ক্ষেত্রে ইনডিরেক্ট স্পিচের সময় আমরা কি করব, সেখানে আমাদের সেই বাক্য অনুযায়ী আমরা যদি এলাস থাকে তাহলে আমরা কি ইউজ করব, যে এক্সক্লেমড উইথ সরো, যদি হুররে থাকে তাহলে এক্সক্লেমড উইথ জয়, যদি বিস্ময়ের কিছু থাকে তাহলে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার আমরা ইউজ করতে পারি, যদি এক্সক্লেমড উইথ সারপ্রাইজড আমরা এগুলো ইউজ করতে পারি। তো সুতরাং আমাদের এখানে করতে হবে অ্যাট দিস, এতে করে অ্যাট দিস দ্য মেয়র কি করলো, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট, এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমাদের দ্যাট ইউজ করতে হয়, দ্যাট এখানকার ইউটা মানে কে, দ্য পাইপার, হি, তাহলে হাউ ফানি ইউ আর, তাহলে আমাদের এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে আমাদের করতে হবে হি ওয়াজ, হাউ এর পরিবর্তে আমরা ভেরি বা গ্রেট যেটা শুট করবে সেটা আমরা ইউজ করব, তাহলে হি ওয়াজ ভেরি ফানি। তারপরে বলছে কি, উই ক্যানট গিভ ইউ সো মাচ মানি, আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না, কি একটা ফানি ব্যাপার, তো আমরা তোমাকে এত টাকা দিতে পারবো না, এটাও কিন্তু মেয়র বলল। তাহলে এখানে আমরা যদি একটা বক্তার যদি আরও কোনো উক্তিকে আমরা যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা করতে পারি যে হি অ্যাডেড দ্যাট, তারপরে আমরা এইভাবে বলতে পারি অ্যাগেইন অ্যাডেড, অথবা আমরা ফার্দার অ্যাডেড। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাগেইন আস্কড অথবা ফার্দার আস্কড, এভাবে আমরা বলতে পারি। তাহলে কি হি ওয়াজ ভেরি ফানি, এটার পরে আমরা তাহলে করতে পারছি কি অ্যান্ড অ্যাডেড, অ্যান্ড অ্যাডেড দ্যাট উই, আমরা ফার্স্ট পারসন, তার মানে কি এখানে কে আছে, মেয়র আছে, দ্য মেয়র এক্সক্লেইমড উইথ, অ্যাট দিস দ্য মেয়র এক্সক্লেইমড উইথ ওন্ডার, সুতরাং এটাকে মেয়র, এবং মেয়র বলছে যে আমরা তোমাকে, রাষ্ট্রের কিন্তু গুরুত্বপূর্ণ লোকেরা এইভাবে কথা বলে যে আমরা এটা করেছি, আমরা ওটা করেছি, আমরা এটা পারবো না, আমরা ওটা করব। তো মেয়র এখানে কিন্তু একটা প্রতিষ্ঠান, সেটার কিন্তু সে কিন্তু প্রধান, তো সুতরাং সে কিন্তু তার কথার মধ্যে বলবে যে আমরা, তাই না? তাহলে দ্যাট,
তাহলে কি দে। এখন যদি ক্যান নট থাকে অর্থাৎ ক্যান মডাল ভার্ব থাকে তাহলে হয়ে যাবে কুড। তারপরে আমরা যদি উইল শাল থাকতো ফিউচার টেন্সে যদি থাকতো সেগুলো হয়ে যেত আমাদের হচ্ছে উড শুড এগুলো হয়ে যেত। তাহলে দ্যাট দে কুড নট গিভ ইউ সেকেন্ড পারসন, তার মানে এটা হচ্ছে কে পাইপার, হিম আমরা পি লিখতে পারি, সো মাচ ম্যানি। টেক অনলি 50 তারপরে বললো যে এই 50 টাকা নাও। তাহলে টেক অনলি 50 এটা কি জাতীয় বাক্য? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের যদি এখানে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আদেশ করলো নেওয়ার জন্য, আবার কোনো উপদেশ দিল এমনও কিন্তু না। সুতরাং যেটা দ্বারা আদেশ উপদেশ অনুরোধ এগুলো বুঝাবে না সেখানে আমরা টোল্ড আমরা ইউজ করব। তাহলে কি হি মানে কে মেয়র, again told আচ্ছা him to take only 50 তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই প্যাসেজ ন্যারেশন ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি আশা করি করেছো এবং তোমরা যত বেশি পারবা এগুলো প্র্যাকটিস করবা, তাহলে দেখা যাচ্ছে যে তোমরা প্যাসেজ ন্যারেশনের তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অনেকটাই দূর হয়ে যাবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।